ভর্তা ভাত বাঙালির সবসময় প্রিয়। ভর্তা ভাত হলে বাঙালি পেট পুরে ভাত খেতে পারে। আর সাথে যদি হয় খুদের ভাত এবং সাথে অনেক রকমের ভর্তা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো অনেক রকমের ভর্তা। তো ভর্তায় কি আছে সবগুলো দেখতে থাকুন। আমি একটা একটা করে আপনাদের সামনে তৈরি করছি। তো প্রথমে আমি ফ্রাই প্যানে তেল ভালোভাবে গরম করে এখানে রসুনের কোয়াগুলো লাল লাল করে খুব সুন্দর মতো ভেজে উঠিয়ে নিচ্ছি। তো এরপরে একই তেলে ভেজে নিচ্ছি অনেকগুলো শুকনো মরিচ। এখন এই মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি আবার মরিচগুলো ভেজে উঠিয়ে নিলাম। এখন এখানে ভেজে নিচ্ছি কুমড়ো বড়ি। তো এই যে কুমড়ো বড়িটা লাল লাল করে ভেজে নিলাম। এরপরে ভেজে নিচ্ছি রূপচাঁদা শুটকিগুলো। আর এই শুটকিগুলো কিন্তু আমি খুব ভালোভাবে গরম পানিতে ধুয়ে তারপরে এগুলো ভাজতে দিয়েছি। তো এই যে রূপচাঁদা শুটকিটাও আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো এই যে ভাজাভাজি সব কিছু করে নেওয়া হয়ে গেলে এখন আমি কুমড়ো বড়িগুলো পাটার সাহায্যে অথবা আপনারা চাইলে ব্লেন্ডারেও খুব সুন্দর মতো এটাকে গুঁড়ো করে নিতে পারেন। তো এই যে আমার হয়ে গেছে। এখন আমি একই পাটাতে আবার সেই রূপচাঁদা শুটকিগুলো এবং 2-3টে রসুন দিয়ে ভালোভাবে বেটে নিলাম। তো এই যে ভাজা এটা বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি রসুনের ভর্তার জন্য রসুনগুলো খুব ভালোভাবে বেটে নেব। তো এই যে রসুনটা বাটা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা শুকনো মরিচগুলো এবং অল্প পরিমাণে লবণ দিয়ে এখন এগুলো ভালোভাবে মধ্যে নিয়ে এখানে পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে ও সরিষার তেল মিশিয়ে খুব ভালোভাবে মেখে অল্প অল্প করে ভর্তাগুলো করে নেব। তো এই যে এখন আমি সেই পেঁয়াজ শুকনো মরিচের মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। এই যে একটা রেডি হয়ে গেল ডিম ভর্তা। এখন আরও একটা ভর্তা করে নিচ্ছি, সেটা হচ্ছে আলু ভর্তা। আর এখানে আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করে নিয়েছি, আপনারাও পরিমাণ মতো লবণ ব্যবহার করবেন। তো এরপরে এই তো রসুন ভর্তা করে নিচ্ছি। তো রসুন ভর্তাটা হয়ে গেলে এরপরে করছি কুমড়ো বড়ি ভর্তা। আর কুমড়ো বড়িতে একটু তেলের পরিমাণটা বেশি দিবেন, তাহলে ভালো লাগবে খেতে। তো এরপরে এই তো রূপচাঁদা শুটকিটাও করে নিচ্ছি। তো এই যে আমার এখানে রূপচাঁদা শুটকির ভর্তাটাও করা হয়ে গেল। এখন আমি করে নেব চিংড়ির বালাচা। চিংড়ির বালাচা খেতে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। তো এই যে এখানে প্রায় আমি 7 রকমের ভর্তা করে নিয়েছি। আপনাদের কার কার কোনটা ভর্তা ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তো এই যে এখন এখানে খুদের ভাত নিয়ে আমি খেতে বসে গেছি। খুদের ভাত এবং সাথে অনেক রকমের ভর্তা। আপনারা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। সাথে কিন্তু আমি ঝাল ঝাল করে মরিচ ভর্তাটাও করে নিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো মরিচ ভর্তাটা দিয়ে সবার পরে ভাত খাবেন, তাছাড়া কোনোটার স্বাদ বুঝতে পারবেন না। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।